আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হোম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বানানো কিন্তু খুবই সহজ, খুবই সহজে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। মাত্র 2টি আলু আর 1 কাপ আটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন নাস্তাটি বানিয়ে দেখাই। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, সামান্য একটু লবণ, হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, যে একটি ডো তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটি আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এবার ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলি আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। সামান্য লবণ আর চাট মশলা দিয়েছি, তাহলে টেস্টটাও অনেক সুন্দর আসবে। এবার আমি সবগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার সব কিছুই কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার রেস্টে রাখা সেই ডোটি নিয়েছি, আরও কিছু সময়ের জন্য একটু মথে নিতে হবে। এবার ডো থেকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, 3টা লেচি কেটে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটি লেচি নিয়ে রুটি বানিয়ে নিব। প্রথমে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে রুটি বানাতে খুবই সুবিধা হবে, সহজে বানিয়ে নেওয়া যাবে। রুটিগুলি কিন্তু খুব বেশি পুরো করে বানানোর দরকার নাই, পাতলা করে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে। এরকম পুরো রাখতে হবে, এর থেকে বেশি পাতলাও করার দরকার নাই, আবার বেশি পুরো করার দরকার নাই। একইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নিব। আমার কিন্তু 3টাই রুটি বানানো হয়ে গিয়েছে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি, রুটির ভিতরে ছড়িয়ে দিতে হবে। একেবারে পাশে দেওয়ার দরকার নাই, জাস্ট ভিতরে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এভাবে সব জায়গায় আলুর পুরটা ছড়িয়ে দিয়ে উপর দিয়ে আর একটি রুটি দিতে হবে। রুটি দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। দিয়ে আবারও রুটির উপরে আলুর পুর দিয়ে দিচ্ছি। এইভাবে 2টা লেয়ার করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। আবারও রুটি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি রুটির পাশে। এবার আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই নাস্তাটা যে এতটাই মজার, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 2টি আলু দিয়ে বানিয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার ভেজে নিতে হবে। একটি মিক্সিং বোলে 1/2 কাপ আটা, সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে এটা গুলে নিতে হবে। খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে, পাতলা। দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে রাখতে হবে। এরপরে নাস্তাটি নিয়ে গোলার ভিতরে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। নাস্তাগুলি ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। হাই হিটে ভেজে নিলে এক পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, আবার আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে নিব।
বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু একইভাবে সবগুলি নাস্তা ভেজে নিয়েছি। দেখলেই তো বুঝতে পারছেন কতটাই মজার হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।